হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা পড়াতে চলেছি আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব। তোমরা প্রত্যেকে 219, 220, 221, 222 পাতা খুলে নাও। আজ আমরা পাখির সম্বন্ধে জানবো, সেগুলি তোমাদের সহজ পাঠ বই থেকে এখানে কিছু বাক্য তুলে দেওয়া হয়েছে। দেখো কি বলেছে। সহজ পাঠ দ্বিতীয় ভাগে পাখি নিয়ে নানান বাক্য পঙ্ক্তি পড়ি। চলো দেখো একে একে পড়ি কি বলেছে, বাক্যগুলি দেখে নাও। ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। তাহলে এখানে কি পাখির নাম বলেছে? ময়ূর। তারপরে শালিকরা সব মিচিমিচি লাগিয়ে দেবে কিচিমিচি, এখানে কি শালিক পাখির কথা বলেছে। রোদ্দুর যে আসে পড়ে পুবের মুখে কথা ওড়ে, দলে দলে ডাক দিয়ে কাকগুলো, এখানে কাকের কথা বলা হয়েছে। কাক একটা পাখি। তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, তাহলে এখানে পড়লে শালিক একটা পাখির নাম। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমার ব্যঙ্গমীর, পথ শুধিয়ে নিতে মামি গাছের তলায় বসে, তাহলে এখানে কি পাখির নাম বলেছে? ব্যঙ্গমা ব্যঙ্গমীর। পরেরটা দেখো কি বলেছে। সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে পাখির কথা রয়েছে এমন আরও বাক্য বা পঙ্ক্তি খুঁজে নিয়ে লিখি। চলো বলে দিই। দেখো কি লেখা আছে। এখানে যে বাক্যগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য কোনো বাক্য তোমাদেরকে খুঁজে নিয়ে লিখতে বলেছি। অশ্বত্থ গাছে প্যাঁচার ডাক, এটা 26 পৃষ্ঠায় আছে, তোমরা প্রত্যেককে দেখে নেবে। দ্বিতীয়টা দেখো, ম্যাপগুলি দেয়ালে থেকে করে ছটফট, যেন পাখি যেন মারিতেছে পাখার ঝাপট, এটা 36 পৃষ্ঠায় আছে, দেখে নেবে। পরের পাতা 220 পাতাটা তোমরা দেখতে থাকো। চলো এখানে একটা পাখি, খুব সুন্দর একটা পাখি দেয়া আছে। এসো দেখি কি বলে। এসো পাখি নিয়ে শব্দ জানি। ডানা, তোমরা সবাই প্রত্যেককে জানো পাখির ডানা আছে। এই যে একটা সুন্দর ডানা দেখতে পাওয়া যাচ্ছে, এটা পাখির ডানা, তোমরা প্রত্যেককেই জানো পাখির ডানা থাকে। কিচিরমিচির, পাখির ডাককে কিচিরমিচির বলা হয়। তারপরে কি বলেছে দেখো, পাড়াবদ, পাড়াবদ মানে পায়রাকে বোঝায়। বাবুই একটা পাখির নাম। চন্দনা, এটাও একটা পাখির নাম। নীলকণ্ঠ, এটাও একটা পাখির নাম। কাঠঠোকরা, এটা একটা পাখির নাম। নীর মানে পাখির বাসাকে বলা হয় কি? কাক একটা পাখির নাম। ফাঁদ, কি বলবে? পাখি ধরা যে জাল, তাকে ফাঁদ বলা হয়। মৌটুসি একটা পাখির নাম। পাপিয়া একটা পাখির নাম। শঙ্খচিল একটা পাখির নাম। রাজহাঁস একটা পাখির নাম। কাকুলি একটা পাখির নাম। পায়রা একটা পাখির নাম। কপোত মানে পায়রা, ঠিক আছে, কপোত মানে পায়রা, ওটাও একটা পাখির নাম। চন্দনা, কোকিল, সারস একটা পাখির নাম। বনমোরগ একটা পাখির নাম। কুজন মানে পাখিদের ডাককে বলা হয়, পাখির ডাকে কুজন বলে। দাঁড়কাক একটা পাখির নাম। হুতুম পাচা পাখির নাম। বকম বকম মানে পায়রার ডাককে বলা হয়। শকুন একটা পাখির নাম। টুনটুনি একটা পাখির নাম। বকম একটা পাখির নাম। চলো দেখি দুইয়েরটা কি বলেছে। পাখি আর পাখির ডাক মেলায়, পাখির নাম ও পাখির ডাক, এটা একটু দেখে রেখো তোমরা প্রত্যেককে। ময়ূরের ডাককে আমরা কি বলবো? ময়ূরের ডাককে বলবো কেকা। পায়রার ডাককে কি বলবো? বক বকন, ঠিক আছে। কোকিলের ডাক তোমরা তো প্রত্যেকেই জানো, কুহু কুহু বলে ডাকে, ঠিক বসন্তকালে। তোমরা প্রত্যেকে আবার 221 পাতা দেখে নাও। চলো কি বলেছে দেখো তিনেরটা। এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লিখি। চলো কি বলেছে দেখো, দেখতে বাসা বাবুই পাখি সুন্দর, এটা সাজিয়ে লিখলে কি হবে? বাবুই পাখি বাসা দেখতে সুন্দর। মোরগ ভোর তার স্বরে হলে ডাকি, কি লিখবে সাজিয়ে? দেখো আমি লিখেছি মোরগ ভোর হলে তার স্বরে ডাকে। তিনেরটা দেখো, সবুজ টিয়া বনে শ্যামল ওড়ে, কি বলবে? শ্যামল বনে সবুজ টিয়া ওড়ে, বোঝা গেছে। তারপর দেখো, ঘুলঘুলিতে চড়ুইয়ের অট্টালিকা বাসা, অট্টালিকা ঘুলঘুলিতে চড়ুইয়ের বাসা। শালিক রান্নাঘরে ঝগড়া, শালিক রান্নাঘরে ঝগড়া তিনটি করে চালে, তোমরা প্রত্যেকেই জানো।
তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। তারপর দেখো, মেলেছে বক ডানা শুভ্র, বক শুভ্র ডানা মেলেছে। চারেরটা দেখো কি বলেছে, কোন কোন পাখির গায়ে রং কেমন তা লিখি। দেখো, হাঁসের রং তোমরা জানো প্রত্যেকে, সাদা রঙের হয়, কালো রঙেরও হয়, আর বাদামি রঙের হয়। মাছরাঙার রং কেমন, নীল হয়, হলুদ হয়, একসাথে থাকে। কোকিলে কালো তোমরা জানো, চড়ুই পাখি বাদামি ধূসর কালার হয়, টিয়া সবুজ কালার হয়। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এলোমেলো শব্দগুলো খুব ভালো করে পড়ে নেবে। 222 পাতা দেখো কি বলেছে, পাঁচেরটা কি বলেছে, স্তম্ভ মেলায়। চলো দেখি স্তম্ভ মিলিয়ে দেখি, ক ও খ। তাহলে কাক কি বলবে, নোংরা পরিষ্কার করে, ওরা নোংরা আবর্জনা খায়। মোরগ কি করে, মোরগ মাথায় লাল ঝুঁটি। মাছরাঙা ছো মেরে মাছ মুখে উড়ে যায়। বাবুই পাখি কি বলবে, বাবুই পাখি দর্জি পাখি, খুব সুন্দর বাসা বানায়। আর কোকিল কি বলবে, কাকের বাসায় ডিম পাড়ে, পায়রা শান্তির দূত। দেখো এখানে কি বলেছে, শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করি। একটা শব্দ জুড়ে নতুন পাখির নাম লিখতে হবে। রাজের সাথে হাঁস যোগ করলাম, দেখো রাজহাঁস। মাছ, তার সাথে কি লিখবো, রাঙা, মাছরাঙা। হুতুম পেঁচা, হুতুম পেঁচা। নীলকণ্ঠী, নীলকণ্ঠী বা নীলকণ্ঠ বলা যায়। হ্যাঁ, কাকা তোয়া। ভালো করে পড়বে তোমরা। টুন টুনি, কাঠ ঠোকরা। শঙ্খর সাথে কি লিখবো, চিল, শঙ্খ চিল। মৌ টুসি, মৌটুসি। কিচির মিচির, কিচির মিচির। তাহলে দেখো আজকে 4টে পেজ শেষ করলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা তোমরা প্রত্যেককে মন দিয়ে পড়বে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দেবে। আবার পরবর্তী পার্টে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে খুব ভালো থাকবে। আজকের মতো টাটা।